নমস্কার দেবাশিস বাবু। নমস্কার। দেবাশিস বাবু, আপনাদের তো ডিএ মামলার অর্ডার তো রিজার্ভ আছে, কোর্টও খুলে গেছে, বেশ কিছুদিন হয়ে গেল। তা কোনো কি খবর পাওয়া যাচ্ছে, যদি কর্মচারীদের উদ্দেশ্যে বলেন? সকালবেলায় আপনাকে প্রথমে সুপ্রভাত জানাচ্ছি। আপনাকেও গুড মর্নিং। কথা হচ্ছে, আমাদের দিল্লিতে যিনি আমাদের অ্যাডভোকেট অন রেকর্ড হয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। আচ্ছা। এবং বিভিন্ন ভাবে আমরা জানার চেষ্টা করেছি। আচ্ছা। যে প্রথম কথা, এবছর সুপ্রিম কোর্ট প্রচুর ছুটি দিয়েছে। আচ্ছা। দুর্গাপুজো উপলক্ষেও টানা ছুটি ছিল, দেওয়ালিতেও টানা ছুটি ছিল। আচ্ছা। হ্যাঁ, ফলে সেইভাবে ট্র্যাক করাটা তো সম্ভব হয় না। রোজ কোর্ট খোলা থাকলে যেমন রোজ কোর্ট চললে একটা জানতে পারা যায়, এখানে সেভাবে পাওয়াটা অত সহজ হয় না। তবু এটুকু বোঝা গেছে আমাদের যে রিটেন সাবমিশন গুলো পড়া হয়ে গেছে দুই বিচারপতি, এবং এটা বলা যায় যে ম্যাচিওর স্টেজে এসে গেছে রায়টা দেওয়ার। আচ্ছা। আপনার এই সপ্তাহে না হলেও সামনের সপ্তাহে আমরা মোটামুটি যেটা বুঝতে পেরেছি, একদম গোড়াতে কিংবা সপ্তাহের শেষের দিকে একটা লিস্টে আসার কথা আছে, এবং লিস্টে এলেই রায়টা দেওয়া হবে। আচ্ছা, এরকম একটা সম্ভাবনা আছে। আমি বারবার বলছি কিন্তু সম্ভাবনা, মানে কনফার্ম কিছু জানা যায়, কনফার্ম কেউ বলতে পারেও না, কোনো লয়াররাও বলবেন না। হ্যাঁ, তারাও যদি জানতে পারেন তাহলেও বলবেন না বলে মনে হয়। আচ্ছা। তো মোটামুটি আমরা ওইভাবে কোন রকম ইঙ্গিত পাইনি যে হচ্ছেই, কিন্তু এইটুকু বুঝতে পেরেছি আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করে, আইনজীবী ছাড়াও আমরা নিজেরাও চেষ্টা করে যেটা বুঝতে পেরেছি যে খুব শীঘ্রই রায় দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বলছে এই মাসের মধ্যে একটা সম্ভাবনা, এই মাসের মধ্যে একটা সম্ভাবনা রয়েছে। তার কারণ ডিসেম্বর মাসে আবার শীতের ছুটিও পড়ে যাবে। তো আচ্ছা, কাজে এই মাসেই এই মাস কেন 15 তারিখের মধ্যে একটা হওয়ার সম্ভাবনা অনেকটাই দেখা দিয়েছে, এটা বলতে পারি। এবং অধীর আগ্রহে পশ্চিমবাংলার সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীরা রয়েছেন। রায় যেটা বেরোবে, আমরা এখনো আপনাকে বলে আসছি, যদিও সুপ্রিম কোর্টে এই নভেম্বরের শেষটা ধরলে 3 বছর মামলাটার আয়ু হয়ে গেল। 3 বছরে শেষের দিকে তো আপনারা জানেন পর শুনানি হয়ে গেছে। শুনানি কনক্লুডেড হয়েছে, সরকারের বলার কোনো বাকি কিছু থাকেনি, রিটেন সাবমিশন সবার জমা পড়ে গেছে। কাজেই আমাদের ধারণা এত বছর চলেছে যে মামলাটা, সেই মামলাটাতে স্পেশালি পিটিশন সরকারের করা, ওটা কখনোই অ্যালাউ হবে না, ওটা খারিজ হবে বলে আমাদের একদম দৃঢ় বিশ্বাস। খারিজ হয়ে গেলে হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সেই রায়টা বহালই থাকবে। সামান্য যদি একটু মডিফিকেশন হলেও দিয়ে যেটা রাইট সেটা তো আটকানো যাবে না, এবং তখন হাইকোর্টের কন্টেম্পটা পুরো দমে চালু হয়ে যাবে। অর্থাৎ সরকারের আর কোনো বক্তব্য রাখার সুযোগ নেই। সরকারকে পরিষ্কার বলতে হবে দেবো কি দেবো না, দিলে কিভাবে দেবে বলো, না দিলে কেন দিলে না, তার জন্য যে আইনি ব্যবস্থা কোর্টের রয়েছে সেটা সরকারকে ভোগ করতে হবে। সোজা কথায় ডিএ দিতেই হবে, বকেয়া ডিএ। আপনার মত? এটা আমরা আমার মত, আমার ধারণায় বলছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। নমস্কার, ঠিক আছে।